তোমার এদিকে কি বন্দোবস্ত খাবারের? একটাই টিফিন। ওই আচ্ছা, উপমা। উপমা, সবই গিয়ে উপমা। আজকে সব দেবকেও যেমন তাড়াতাড়ি যেতে হচ্ছে, এখন আমাকেও যেতে হচ্ছে, সেই জন্য চটজল যেগুলো হবে সেগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়। এটা তো আসার পথে খাবে, হ্যাঁ হ্যাঁ, কারণ মানে স্কুলে তো আর একদমই পরীক্ষার সময় তো আর ব্রেক নেই কোনো। না। হ্যাঁ আর এটা তো তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্যই এটা বাড়ানো, হ্যাঁ। এক্ষুনি হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। সোমবারের ব্যস্ত সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আর এখন নিয়েছি ব্রেকফাস্ট ব্রেক। সকাল থেকে শর্মিষ্ঠা তো ব্রেকফাস্ট বানিয়ে, তারপরে লাঞ্চ এখন শর্মিষ্ঠা বাড়ি এসেই বানাচ্ছে, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, কারণ ওদেরও স্কুলে পরীক্ষা। আর বেবোদের তো পরীক্ষা চলছেই, বেবোদের আজকে বায়োলজি প্র্যাকটিক্যাল পরীক্ষা। কালকে বেবোদের ছুটি, পরশু হচ্ছে ম্যাথস। তো একদিকে তো ভালোই হয়েছে, একটা স্টাডি লিভ, কালকে স্টাডি লিভ পেয়েছে, বাড়িতে প্র্যাকটিস করতে পারবে। আর এই ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি সাবিগে উপমা, যেটা শর্মিষ্ঠা সকালবেলায় বানিয়েছিল, দেখিয়েছিলাম তোমাদেরকে মনে হয়, হ্যাঁ দেখিয়েছিলাম। তো সেটাই শর্মিষ্ঠা অল্প করে নিয়ে গেছে, বেবো তো নিয়েই গেছে, বেবো আসার পথে এটা খাবে। আর আমি এখন নিয়ে বসে পড়েছি আমার ব্রেকফাস্ট ব্রেকে। বেশ ভালো লাগে কিন্তু খেতে এটা, আমি এটাকে চাউমিন মনে করে খেয়ে নিই। আমি এটাকে ইনফ্যাক্ট সাউথ ইন্ডিয়ান চাউমিনই বলি। আজকে জানি না মা আর ছেলে একসাথে আগের দিনের মতনই ফিরবে কিনা, সেটা দুজনের মধ্যে ডিসকাস করে নিয়ে, যদি সেইরকম সময় ম্যাচ করে, টাইমিং ম্যাচ করে, তাহলেই, প্লাস বেবো যে রুট দিয়ে বাড়ি ফিরবে সেটাও যদি ম্যাচ করে, তাহলেই দুজনে একসাথে ফিরবে, আগের দিনেও যেরকম ফিরেছিল। আর না হলে আলাদা আলাদা। বিশেষ একটা ফারাক হওয়ার না, তার কারণ যেহেতু এখন পরীক্ষা চলছে, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যাচ্ছে এই। আর খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার কাজে ফেরত লাগতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার, একসাথে শর্মিষ্ঠা বেবো বাড়ি ফিরুক, তারপরে বেবো চলে এসছে। ও একাই এসছে, শর্মিষ্ঠা না, লিফটে রয়েছে বলল, আসছে। কিরম হলো বাবা? ভালো আছে। সব জানা জিনিস আসছিল? হ্যাঁ, আচ্ছা ফিক্সডই থাকে টপিকগুলো। আচ্ছা। মানে আমরা এখন যেটা পাচ্ছি সেটাই আমরা বোর্ডসেও পাবো। ও আচ্ছা। হ্যাঁ, তো এগুলো ফিক্সড টপিক প্রত্যেক আচ্ছা। বছর করাবে অনেক কিছু। হ্যাঁ মানে ক্লাস সেশনের সময় তো অনেক কিছু করাবে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। পরীক্ষাতে আসবে তার মধ্যে যে কোনো দুটো তিনটে ওরকম, আচ্ছা আচ্ছা। আর একটা কনফার্ম। যাক, কালকে স্টাডি হলিডে তো, হ্যাঁ। পরের দিন ম্যাথস। হুম, ঠিক আছে। হুম। হ্যালো, আজকে আমি আগে। আমাদের তো টুকটাক কাজ থাকে, সবসময় তো তাড়াতাড়ি বেরোতে পারি না। পরীক্ষা কেমন হলো এটা? হ্যাঁ, ভালো হয়েছে। বাবাকে বলছিলাম যে এগুলো মানে এই যে কোয়েশ্চেনগুলো আমরা পাচ্ছি সেগুলোই বোর্ডসেও আসবে। আমি তুলে দেবো। আচ্ছা। বাবা, এই যে দাঁড়াবাকে হাত। তুমি ফ্রেশ হয় না মামা? স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিচ্ছি, এখানে আলু পটলের তরকারি করছি, ভাতও বসিয়ে দিচ্ছি, আর একটু পোস্তর বড়া করব, ব্যাস। এটাই আজকে আমাদের লাঞ্চ ডিনার দুটোরই মেনু, এমনি সিম্পল। আদা গ্রেট করে দিয়ে দিয়েছি, আর তেজপাতা জিরে ফোড়ন দিয়ে পটলটাকে হালকা ভেজে, আলুগুলো একটু বড়ই রেখেছি, দুবেলার মতন তো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো, এখন জল দিয়ে দেবো, তাই জল দেওয়ার আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। দূর থেকে এগুলোকে মালপোয়া ভেবেছিলাম, এত বড় বড় পোস্তর বড়া।
হ্যাঁ, তুমি সেদিন ওই টিভিতে দেখে কি একটা খাচ্ছিল বললে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কোনো কাউকে একটা ব্লগারকে খেতে দেখবে, এগুলো তো মানে এমনি ওই এই খাওয়া না, ভাবে ভাবো কোনো এইটা মনে হয় শান্তিনিকেতন এইসব সাইডে হ্যাঁ কারেক্ট। ওখানে ওখানে পেঁয়াজ দিয়ে হ্যাঁ করে হ্যাঁ, ওখানে পোস্তর বড়া ফেমাস ওখানকার। বারবার করে বলছিল আমি পোস্তর বড়া ছোট ছোট করি আর ভেতরে পেঁয়াজ দিতাম না। আমি সত্যি বলছি, আমি দূর থেকে এগুলোকে মালপোয়া ভেবেছিলাম। ভাবলাম আজকে একটুখানি করে দিই, পেঁয়াজ দিয়ে, টাইম আছে, চটপট করে দিলাম। হ্যাঁ, এখন তো তুমি তাড়াতাড়ি চলে আসছো। যতদিন আমরা এখন আর বিকেল বেলায় লাঞ্চ করছি না, তার আগে করছি আমরা। এই যা বড় বড় বলতে একটুখানি পাতলা পাতলা করেছি এখন। এই যে ওরা এতেই খুশি, ভেতরটা বাবা, সাইডটা আমার একটু পোস্ত হলেই হলো। হ্যাঁ, এর মধ্যে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নুন ওই দিয়ে, আর একটুখানি। আরে এর সাথে কি? আলু পটলের ঝোল। আচ্ছা, এইটা এমনিই খাবে গরম ভাতে। আর গরম ভাতে একটু ঘি লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে পোস্তর বড়া ঠিক জমবে না। কারণ ডাল টাল করলে বেশি হয়ে যাবে, যেটা ডাল করি নি। ডাল করলে ওই বিউলির ডালই করতে হতো না, মোটেই না। আমার মানে তাড়াতাড়ি এসছি, মানে আমি রান্না করে এখন 2-2.5 ঘন্টা থেকে যাব না ভাই, হচ্ছে না ওটি। না না ঠিক আছে, এই যথেষ্ট। কদিন আমি কিছু বলি না, আমি জানো তো কি বড় বড়, হ্যাঁ হ্যাঁ গো, এত বড় বড় পোস্তর বড়া হয়। আমি বললাম কোথায় দেখেছো? বলছে ওই যে ওরা গেছিল সব খেয়েছে শান্তিনিকেতনে, দেখছিলাম এইরকম বড় বড়। বলছে ভেতরে পেঁয়াজ দিত। কই তুমি তো এরকম বানাও না। অনেকদিন ধরেই বলছিল, শুনেছি। যখন সময় পেলাম ভাবলাম ওটাই করে দিই। এমনিতে তো আলু পোস্ত, পেঁয়াজ পোস্ত, পটল পোস্তও করতে পারতাম। ভাবলাম যে না, এটা একটু করে দিই, অনেকদিন ধরেই বলছে। কারণ আমার ছেলে পোস্ত খাওয়ার অত পোকা না। পোস্ত আমাদের বাড়িতে একজনই ভীষণই ভালোবাসে, সেটা হচ্ছে এই ভদ্রলোক ভীষণ ভালোবাসে, ভীষণ। সে আমিও ভালোবাসি, আমাকে তার কেউ করে দেবে না, নিজে করেই খাবো। যাই হোক, একটু বেশি করে করেছি, যাতে রাত্রেবেলাতেও, নয়তো রাত্রে খেতে বসে বলবে হ্যাঁ গো একটা পোস্তর বড়া আমার জন্য রাখো নি তুমি। সেই জন্য একটু একটা দুটো বেশিই করেছি, যাতে রাত্রেবেলাতেও একটা দিই। আমার ছেলেকে না দিলেও চলবে, আবার দিলেও খায়, ওরম কিছু না, কিন্তু ওরা ভীষণ ভালোবাসে, ভীষণ। একটু আলু ফুলকপি ভাজলে। আচ্ছা, একদিন এরকম করলে হয় না, পুরো পোস্তর উপরই সবকিছু? না, ও পোস্ত কত কস্টলি, মানে কাঁচা পোস্ত বাটা, হ্যাঁ 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 হ্যাঁ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে। পোস্ত যেদিন খুব সস্তা হয়ে যাবে সেদিন করে দেবো। তারপরে হবে পোস্তর বড়া, তারপরে হবে আলু ঝিঙে পোস্ত, তার থেকে পেঁয়াজ তুমি পোস্ত। একদিনে 2-3 রকমের মাছ খেয়ে নাও, কাজে দেবে। একেবারেই না, এইটাই করেছি এবারে। অনেকদিন পোস্ত করিও নি, তাই না? হ্যাঁ, পোস্তর বড়া আসলে পোস্তর বড়াটা আমার যেন মনে হয় যেন কি মানে পোস্তর তরকারি হলে অনেকটা হয়, পোস্ত দিয়ে তরকারি, বড়াটা মানে একটুখানি। এই দেখো হয়ে গেল। তুমি আসতেই জিনিসটা কি করে হলো? কারণ আমার নজর পড়ে গেছে ওইখানে। ভীষণ ভালোবাসি, মানে তোমরা ভাবতে পারবে না যে কি ভালোবাসে। আমার নজর পড়ে গেছে ওইখানে। দেখতে মালপোয়াই হয়। আমি সত্যি বলছি, আমি দূর থেকে তাই ভেবেছিলাম। আমাকে ভিডিওটা দেখিয়েও ছিল যে দেখো তুমি দেখো কিরকম বড় বড় এরকম বড় বড়। ওদের একটুখানি ভারী হয়, তার কারণ ওর ভেতরে আরো ময়দা ফয়দা অনেক কিছু দিয়ে দেয়। আমি তো ওসব কিছু করিনি, একটু পাতলা পাতলা হয়েছে, কিন্তু একটু বড়, কম তেলে। আর আজ কবি ভেজে ফেললাম, হয়ে গেছে, এবারে খেতে দেবো। ভাত তো গরম, কি বলো কি চাই? আর কাঁচা লঙ্কা। এইটা আজকে ঠিক আছে, ভেজ খাচ্ছি বলে একরকম, মানে এরকম সেম প্রসেসেই তো বোধহয় মাটন গালোটি কাবাবও হয় বোধহয়, নাকি? মানে ভদ্রলোককে বেশি প্রশ্রয় দেওয়া যাবে না, কানের কাছে একটা কিছু বলে দিলেই হলো। এখন সময় নেই, পরীক্ষা টরীক্ষা সব হয়ে যায়, তারপরে একটু কিমা টিমা নিয়ে আসলাম। আমাকে বলছে একদিন না তুমি ভ্যারাইটিস কাবাব বানাবে, বুঝছো তো? রেশমি কাবাব, টাংড়ি কাবাব, গালাউটি কাবাব, হরিয়ালি কাবাব। হ্যাঁ ঠিক আছে বানাবো, কিন্তু আমার সময়টা চাই, কারণ আমার তো ছুটি থাকতে হবে। তবে করে নাও। হ্যাঁ, আজ বেবর স্টাডি লিভ, কিন্তু আমার তো লিভ নেই, আজ আমার অঙ্ক। মানে আমার না, বাচ্চাদের। হ্যাঁ, কাল আমার অঙ্ক।
ম্যাথস। হ্যাঁ এই যা এসে রান্না করবো, কারণ এখন তো হাফ ডে হচ্ছে, তো আমাদের এমনি খেতে দেরি হয়, সৌরভ কাজ থেকে উঠবে তারপরে, তো সেই জন্যে এসে রান্না করবো। সেরকম বিশেষ কিছু না, পনির টনির কিছু করে নেবো। এই যে ঠিক আছে, হাতটা একটুখানি ধুয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো চলো টাটা। টাটা মাম্মা। টাটা টাটা। বাবা মেয়েও এখানে এসে গেছে। টাটা নানা। সাবধানে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। টাটা মাম্মা। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। মঙ্গলবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। শর্মিষ্ঠা তো বেশ খানিকক্ষণ হয়ে গেছে স্কুলে বেরিয়ে গেছে, বেশ খানিকক্ষণ মানে অনেকক্ষণই হয়ে গেছে। আর এখন নিয়েছি হচ্ছে ব্রেকফাস্ট ব্রেক। তোমরা তো জানোই বেবো আজকে বাড়িতে রয়েছে, ওদের আজকে স্টাডি হলিডে, কালকে ওদের ম্যাথস পরীক্ষা, তো বেবো প্র্যাকটিস করছে। আর আমি নিয়েছি একটা ব্রেকফাস্ট ব্রেক। দুজনের জন্যে, বাবা ছেলে দুজনের জন্য বানিয়েছি হচ্ছে ছাতু মুড়ি। বানানোর কিছু নেই, জাস্ট এটা দিয়ে ওটা দিয়ে মিক্স করে খেয়ে নেওয়া। ছাতু মুড়ি ওকেও বানিয়ে দিয়ে দিয়েছি, আর আমারটাও বানাচ্ছি এখন। বানিয়ে খেয়ে আবার কাজে লেগে যাব। বেবো তো পড়ছেই যথারীতি, যেটা বললাম। তারপর শর্মিষ্ঠা ফিরুক, বাকি কথা তারপরে হবে। এই যে যেরকমটা বললাম, নিয়ে নিয়েছি ছাতু মুড়ি। আমার খুব ফেভারিট একটা খাবারের মধ্যে এটা। আর চটজলদি বানিয়েও নেওয়া যায়, চটজলদি খেয়েও নেওয়া যায়। তো বেবোকে বেবোরটা করে দিয়ে এসেছি, বেবো খাচ্ছে। আর এটা আমারটা করে নিয়ে খেয়ে আবার কাজে লেগে যাব। রান্না কতদূর? এই যে হয়ে ভিন্ডি আর পনির। হ্যাঁ, পনির করবো তো বলেই গেছিলাম সকালে, বেরোবার সময় বললাম না পনির করবো। পনির কি ওই আলু আলু ক্যাপসিকাম দিয়ে? ক্যাপসিকাম কড়াইশুঁটি দিয়ে পনিরের ঝোলের মতন, মানে একদম টালটালে ঝোল না, যেরকম খাই আমরা। হুম হুম। আর আর হচ্ছে ভিন্ডি, ভিন্ডি মানে ওই সাম্বার মশলা দিয়ে যে ভিন্ডি। হুম হুম। এটা হয়েই এসেছে, একটু কষাচ্ছি। এরপরে এর মধ্যেই পনির ভেজে রেখেছি, পনিরগুলো দিয়ে দেবো, ব্যাস। নামানোর আগে একটু গরম মশলা দেবো, আর কিচ্ছু না। এটা বেবোর ফেভারিট খাবার। হ্যাঁ, ও পনিরের যে কোনো আইটেম পনির- হলেই হলো। পনিরও ভালোবাসে, চিকেনও ভালো। হুম বললাম না যে চিকেন, হুম। আজকে স্কুলে সব যাদের যাদের ছেলে মেয়ে আছে, ম্যামরা, তারা সব আলোচনা করছিল যে চিকেন মানে হওয়া মানেই হচ্ছে বাচ্চারা এত ভালোবাসে চিকেন খেতে, মানে যা হোক করে একটা বানিয়ে দিলেও হয়। মানে আমার যে সার্কেলটা টিচারদের, তারা বলছিল যে ম্যাম, মানে তাদের মেয়ে রয়েছে, কারো ছেলে রয়েছে, তারা বলছে যে রবিবার দিন বিরিয়ানি বানিয়েছি, সেই বিরিয়ানি একটু বেঁচে গেছে, ফ্রিজে তুলে রেখে দিয়েছি, গতকাল আবার খেয়েছে। আবার আরেকজন ম্যাম বলছে, তার ছেলে বলছে যে মা, বিরিয়ানি বাড়িতে বানালে মানে লাঞ্চে বানাবে, কেন? যাতে দুবার খেতে পারে। ডিনারে বানালে তো একবার খেতে পারেনি। তাই হচ্ছে, শুধু বেবো না, এরকম প্রচুর বাচ্চা আছে যারা ভালোবাসে। বাচ্চার বাবারাও আছে। হ্যাঁ, সেই বাচ্চার বাবা আমাদের যে ম্যাম, সে নিজেই বলছে যে ম্যাম, আমি আমার মেয়েকে কি বলছি, আমি নিজেও এত ভালোবাসি। আমাকে বলছি যে বেঙ্গলি স্টাইলের চিকেন খেতে খুব ভালো লাগে। আর বললাম ঠিক আছে, একদিন বানিয়ে খাওয়াবো। তারপর তোমাদের আজ অঙ্ক পরীক্ষা কিরম হলো? আজকে আমার বাচ্চাদের তো অঙ্ক, এবারে ন্যাচারালি অঙ্ক পেপার, মানে ম্যাথসের পেপার এখন লেন্দিই হয়। হুম এবারে যে সেকশনে আমি ইনভিজিলেশন করেছি তাদের সুবিধা। হ্যাঁ এবারে ভাবো যাদের তো শাফলিং হয়ে হয়, হুম হুম। বলছে যে ম্যাম বেরিয়ে এসে বলছে যে পেপারটা ভালোই ছিল, না সত্যি পেপার ভালো। বলছে যে ম্যাম কিছু কিছু জিনিস একটুখানি মাথা খাটাতে চাইলাম, অঙ্ক মাথা খাটানোরই সাবজেক্ট। আমি বলছি যারা আপনাকে পেয়েছে তারাই লাকি। মানে আমি বললাম আমি কি হেল্প করেছি নাকি যারা লাকি? বলছে না তবু, মানে কি হয় আমি বলছি, এরকম অনেক টিচাররাই করে। যে ভাবো মানে
ঘোরাফেরা করতে গিয়ে যদি দেখে, এটা শুধু আমি বলে না, কিন্তু অনেক টিচার করে এটা। বেবোর সাথে দেবদের সাথেও হয়েছে। আমার সঙ্গে এই জিনিসটা অনেকবার ভাবো, হয়েছে। দেখছি যে মানে অনেকটা ঠিক করেছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে ভুল করছে। মানে একবার গিয়ে এখানে পয়েন্ট আউট করলে ওরা বুঝে যাচ্ছে তার মানে এখানে গেছে। আমার এটাও মনে আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট মডেল এক্সাম ক্লাস 10 এর হ্যাঁ বায়োলজি। এবার আমরা পরীক্ষা, আমার সেকশনটা মনে আছে, আমরা হচ্ছে 10B তে বসে দিয়েছিলাম হ্যাঁ বায়োলজি পরীক্ষা। কারণ আমাদের তখন হলে কিছু একটা কাজ চলছে, এই জন্য হলে যেতে পারিনি। আর তখন আমাদের মনে আছে এখানে আমাদের কিডনির ল্যাটারাল সেকশন ড্র করতে হতো। হ্যাঁ এবার সেখানে কর্টেক্স আর মেডুলা এগুলোকে নেমিং করতে হবে। হ্যাঁ এবার আমার তখন ওইখানে বসে আমার মানে পেপার লেন্দি ছিল, এবার ওটা ছিল হচ্ছে লাস্ট কোয়েশ্চেন আর লাস্ট সাবপার্ট। তো এবার আমার তখন আমার গুলিয়ে গেছে যে এইটা কর্টেক্স কোথায় আর মেডুলাটা কোথায়, মানে আউটার ইনারের মধ্যে গুলিয়ে গেছে। তো তারপর আমি একটা এরকম করেছি, আমার বায়োলজি টিচার আমাদের ইনভিজিলেটর ছিলেন, হ্যাঁ উনি এরকম ঘুরে বেড়াচ্ছিলেন, কারণ অনেকক্ষণ দেখছি আমার পেপারে, আমার বেঞ্চটা লাস্টের দিকে ছিল। হ্যাঁ তো উনি অনেকক্ষণ দেখছি সামনে, ওই সামনে থেকে পেছনে হেঁটে হেঁটে আসছেন, একবার এরকম ভাবে দেখছেন, আবার এ করে চলে যাচ্ছে, একবার এসে ওরকম করলো। এবার আমি আমি তাও দেখছি, আমি কিছুতেই মনে করতে পারছি না কি। তারপর উনি এসে এখানটা এরকম হালকা করে একটু মানে পয়েন্ট আউট করে বললো যে বলছে ইন্টারচেঞ্জ। তখন বলছিলাম যে ও আচ্ছা, মানে বলছে যে এটা যেটা ওইখানে লিখেছো এটা ওইখানে লেখো। তখন এক্সামটা হয়ে যাওয়ার পর আমি তখন বললাম যে ম্যাম থ্যাংক ইউ ম্যাম। তখন তখন বলছে ঠিক মতন দেখবে তো এখানটায়, কারণটা ইনার আর আউটারের মধ্যে গুলিয়ে ফেলবে না। এখন আমি এখন হেল্প করে দিচ্ছি, বোর্ডের সময় তো আমি বোর্ডস, থাকবো না। হ্যাঁ সেটাই। ওই স্কুলে থাকাকালীন অবধি টিচাররা এইসব একটু করে দেয়। হ্যাঁ, এরকম এসব। আমাদের হ্যাঁ আমাদের অনেক এরকম টিচার। হ্যাঁ এগুলো হয় এগুলো। আমি করি, আমি স্কুলেও করি। আমার এখানে বাচ্চারা যখন রিভিশন টেস্ট দেয়, কিছু আটকে গেল তার তখনও ছোটখাটো করে দিই, এটুকু চলে। হ্যাঁ, আমি আমি দেখেছি, আমি যাই না, কিন্তু বোর্ডসের সময়ও, বেবোদের যখন বোর্ডস হয়েছে, বোর্ডসের সময় যারা ইনভিজিলেটর এসেছিল, হুম বেবোদের হলটায় ওরকম পড়েনি বেবো কোনো টিচার, হ্যাঁ, কিন্তু অন্য অন্য যে আমাদের এক্সাম হল, মানে হ্যাঁ, ওদের তো অনেকগুলো রুম, আমাদের 6খানা হয়েছিল, 6খানা রুম ছিল আমাদের। অন্য দুটো তিনটে রুমে হ্যাঁ। যারা মানে যারা ইনভিজিলেটর ছিল তারা হেল্প করেছিল। হেল্প ইন দ্য সেন্স কিছু ভুল করছে তখন ওটা পয়েন্ট আউট করে দেওয়া, না আমাদের জিনিস বা কোনো এমসিকিউ তে ভুল হচ্ছে টুক করে একবার এগুলো করছে। গত বছরও আমার স্টুডেন্টরা বলেছে যে ম্যাম আমাদের ইনভিজিলেটর খুব ভালো ছিল, আমরা এমসিকিউ তে ভুল করছিলাম, বারবার এসে ওগুলো চেক করছিল, বলে দিচ্ছিল। আমাদের এক্সামিনাররা মনে হয় না সায়েন্স টিচার ছিলেন বলে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, ইংলিশ টিচার, কিন্তু তাও ইংলিশ টিচার হলে বা ইংলিশে হেল্পের অত হয়নি, যা হওয়ার সায়েন্সেরই প্রয়োজন। কিন্তু আমাদের টিচার, আমাদের এক্সামিনাররা মনে হয় না সায়েন্সের ছিলেন। জন্যই তো বলছি, Bad luck. আর পরীক্ষা হয়ে যেতে যারা আমাকে পাইনি তারা বলছিল যে ম্যাম যারা পেয়েছে তারা লাকি, মানে যার যে টিচাররা হেল্প করে তাদেরকে পেলে। মানে একটা ছোট্ট হিন্ট মতন এখানে এমসিকিউ তে ভাবো একটা অপশনের উপরে আমরা শুধু আঙ্গুলটাকে আবার বুলিয়ে দিলাম, আমরা বুঝে নিই যে আচ্ছা আচ্ছা, তার মানে ওটাই করতে বলছে। তারপর পরীক্ষা পরে আবার বলেও সেই টিচাররা এটা আসলে কি এরা তো নার্ভাস হয়ে পড়ে, হ্যাঁ এই জন্য মানে জানা জিনিসও ভুল করছে দেখলে তখন একটু খারাপ লাগে না, আর বিশেষ করে এই সাবজেক্টে। সায়েন্স, ম্যাথ, সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি আর তোমার এতে বায়োলজি বায়োলজিতে কি হয়, সিলি মিস্টেক করে, কারণ এত পড়তে হয় তো গুলিয়ে যায়। টার্ম, বিশেষত টার্মিনোলজিস গুলো ভুলে যায়। সেইগুলো একটু বলে দেওয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। খাবার বেড়ে ফেলছি, এই যে পনিরের তরকারিটা কিন্তু দেখতে জব্বর হয়েছে। খেতেও ভালো হবে, একটু পাতলা ঝোল, কিন্তু সত্যিকারেরই খুব ক্যাপসিকাম দিলে এত সুন্দর একটা গন্ধটা বেরোয়, হ্যাঁ দারুণ কারেক্ট। লাগে। সৌরভের বাটি বাটি করে দিয়ে দিচ্ছি, তাহলে কি আর বারবার করে আমাকে উঠে উঠে হাত ধুতে হয় না, কারণ বারবার করে হাত ধুয়ে তারপরে আবার সার্ভ করতে হয়, সেই জন্যই দিয়ে দিচ্ছি। আমার ফেভারিট। ইয়েস, চলো খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে নাকি বাবা? একটু বাকি। হয়ে গেলে তারপর আমরা ডিনার করে নেবো। এই শুধু ফর্মুলাগুলো একটু করছি, রিভাইজ করছি। না করে নে, করে নিয়ে তারপর হয়ে গেলে মামাকে বলবো খাবার বাড়তে। দেবর এখনো হয়নি বুঝলে। ঠিক আছে, করে নি। হয়ে যাক, তারপরে খেয়ে নেবো।
খবর দেখছি, হুম। পুজোর খবর সব, কোথায় কি প্যান্ডেল হচ্ছে কি হচ্ছে হ্যাঁ। একটু বসে দেখছি। তাই ও বাইরে পড়ছে মানে কি একটুখানি একবার জাস্ট দেখা, না, ফর্মুলাগুলো দেখছে বললো। ওই আর কি, সেটাই বললাম, দেখা হয়ে গেলেই তারপর খেতে বসবো। খেয়ে নেবো। বেবোর যতটুকুনি যা ম্যাথস এখন প্র্যাকটিস করে নিয়ে তারপর আমরা ডিনার করে নেব। আর কালকে একটা ভাইটাল পরীক্ষা বেবোর ম্যাথস, আর কাল থেকেই শুরু হচ্ছে সমস্ত মেন সাবজেক্টের পরীক্ষা। মাঝখানে একদিন দুদিন মাঝে মধ্যে একটু গ্যাপ তো থাকবেই 100 বার স্টাডি হলিডের জন্যে। আর যাই, শর্মিষ্ঠাকে বলবো তারপর ডিনার সার্ভ করতে। খেয়ে শুয়ে পড়বো। কাল সকাল সকাল তো 100 বার ওঠার ব্যাপার রয়েছেই। বেবো বললো যে আমি যখন উঠি তখন ওকেও ডেকে দিতে, যাতে স্কুলে যাওয়ার আগে আরেকবার ঝালিয়ে নিতে পারে। তো যাই, এবার ব্লগটাকে এখানেই এন্ড করলাম আজকে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো আমাদের। গুড নাইট।